নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোল মেলায়। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, কিভাবে আসবে মেলায়, কদিন থাকবে, সমস্ত কিছু তোমরা এই মেলায় পেয়ে যাবে। আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। তো এই কৃষ্ণনগর স্টেশন থেকে আমি কিভাবে এই বারোদোল মেলায় যাব তোমরা একবার দেখে নাও, তাহলে তোমাদেরও কিন্তু সহজ হবে যারা তোমরা নতুন আছো। একদমই প্ল্যাটফর্মের সামনে চলে এসেছি। ওপারে আছে টোটো স্ট্যান্ড, টোটো কোথায় আমি করে যাব। আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, তোমরা দেখতেই পারছো। আর সামনেই কিন্তু টোটো স্ট্যান্ড আছে এবং তার পাশেই আছে কিন্তু অটো স্ট্যান্ড। তো আরেকটা কথা বলছি বন্ধুরা, তোমরা যারা নতুন আছো, একদমই আসোনি এই বারোদোল মেলায়, তাহলে কিন্তু তোমরা প্ল্যাটফর্মে নেমে একদম সামনে চলে আসবা। টিকিট কাউন্টার পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরে তোমরা চলে যেতে পারবে বারোদোল মেলায়। তো আমি কিন্তু টোটোয় উঠে পড়েছি, টোটো কিন্তু ছেড়ে দিয়েছে আমার। এখন আমি যাচ্ছি বারোদোল মেলায়। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর টোটো ভাড়া পড়েছে 20 টাকা। 20 টাকা দিয়ে আমি চলে যাচ্ছি বারোদোল মেলায়। কৃষ্ণনগর থেকে টোটো করে আমি চলে এসেছি রাজবাড়ির মূল প্রবেশদ্বারে। এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি এসেছি। এবার আমি ভেতরে ঢুকবো। দেখো সাইকেল যাচ্ছে, আমিও কিন্তু এখন যাচ্ছি সামনের দিকে। রাজবাড়িতে ঢুকতেই রাস্তায় দুপাশেই কিন্তু বসেছে অনেক সাধু সন্ন্যাসী, যে যেমন পারছেন চাল ডাল এবং টাকা দান করছেন। আজকে প্রচুর রোদ উঠেছে, যেমন রোদ তেমন কিন্তু গরম, এবং তার সাথে কিন্তু আবার আছে ঠান্ডা হাওয়া। তো বেশ ভালোই লাগছে। তো এদিক দিয়ে আমি এই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেন রাজবাড়ির উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি। বিশাল বড় মাঠে এই মেলা বসেছে। আগে রাজবাড়ি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আমি যাব মেলায়। দেখতেই পারছো বন্ধুরা, অনেকটা রাস্তা জুড়ে কিন্তু বসেছেন অনেক সাধু সন্ন্যাসী। আমি এখন কথা বলতে বলতে চলে এসেছি রাজবাড়ির মূল গেটের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখানে মানুষ আসা যাওয়া করছে। এটাই হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে কিন্তু আমি এখন ভেতরে ঢুকছি। গেট দিয়ে ঢুকেই আমি দেখতে পেলাম এখানে বিশাল বড় নার্সারি রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ভেতরে কিন্তু অনেক গাছ রয়েছে। তো গাছ, ছোট ছোট গাছ চেনা যাচ্ছে না এখন। খুব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই রাজবাড়ি তোমরা দেখতেই পারছো। আর নার্সারিটা দেখো কত বড়, অনেক বড় জায়গা নিয়ে। এখানে রয়েছে জল রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি। এবার তোমাদেরকে একটা কথা বলি, জগদ্ধাত্রী পুজোর সময় আমি এসেছিলাম রাজবাড়িতে, কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়, দুর্গা পুজো হয়। জগদ্ধাত্রী পুজোর দিন আমি এসেছিলাম। আসার আমি এসেছি তার 10 মিনিট আগে রাজবাড়ি বন্ধ হয়ে গেছিলো, আমি আর দেখতে পাইনি। তার জন্য এবার বারোদোল মেলায় আসলাম। তো দেখতেই পারছো বন্ধুরা, আমি কিন্তু পুরোপুরি এখন ঢুকে পড়েছি। আর এখানে কিন্তু অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, রাধা কৃষ্ণ, আরও অনেক ঠাকুর। দেখো এখানে কিন্তু এই টেবিলের মধ্যে অনেক রং রয়েছে, যে আসছে আবির দেওয়া হচ্ছে, অনেক কালারিং আবির দেওয়া হচ্ছে এবং ফল দিচ্ছে, পয়সা দিতে যে যেমন পারছে দিচ্ছে। সত্যি
আজকে না আসলে আমি দেখতেই পারতাম না। মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কৃষ্ণনগর রাজবাড়ি যাব, একটু দেখব, আমার অনেক ইচ্ছা ছিল। তো জগত্রী পুজোর দিনে এসে আমি দেখতে পাইনি। আমি আসার 10 মিনিট আগেই বন্ধ হয়ে গেছিলো, তো আর ঢুকতে দেয়নি। মানে একবার বন্ধ হয়ে গেলে গেট, তাহলে কিন্তু আর ঢুকতে দেওয়া হয় না। এবার তোমাদেরকে বলি, এসেই আমি দেখতে পেলাম এখানে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, আর পরপর সাজানো রয়েছে। প্রত্যেকটা ঠাকুরের সামনে রয়েছে একটা করে টেবিল। তো সবাই এসে আবির দিচ্ছে ঠাকুরকে। তো বেশ সুন্দর লাগছে। এই যে এখানে ফার্স্টে রয়েছে রাধা কৃষ্ণ, এই যে দেখো টেবিল রয়েছে এখানে, যে যেমন পারছে দিচ্ছেন। ধূপকাঠি, মোমবাতি এবং ফল আর আবির, দেখতেই পারছো খুব সুন্দর রাধা কৃষ্ণ রয়েছে। সত্যি অসময়ে রং খেলা মানে দেখলাম এই বারোদোল মেলা এসে, তো বেশ ভালো লাগলো। এবার তোমাদেরকে একটা কথা বলি, এই বারোদোলের উপলক্ষে এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে রাজবাড়ির ভেতরটা, তোমরা দেখে নাও, খুব সুন্দর। তো আমি কিন্তু এই ভিডিওটা আমি করিনি, এখানে মানে বন্ধ হয়ে গেছে আজকে। বাসন্তী পূজা উপলক্ষে কিন্তু এখানে খোলা ছিল, আর আমি যেদিন এসেছিলাম 8 তারিখে কিন্তু বন্ধ হয়ে গেছিলো। বন্ধ হয়ে গেলে আর কারোর জন্যই খোলা হয় না। এই রাজবাড়িতে কিন্তু দুর্গা পুজো হয় এবং বাসন্তী পুজো হয়, খুব সুন্দর। তো তখনই কিন্তু পুরো গেট খুলে দেওয়া হয় সবার জন্য, সবাই কিন্তু আসতে পারবে। আর আছে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো, আমাকে এক দাদাভাই ভিডিও করে দিয়েছিল। দাদাভাইয়ের জন্যই আজকে আমি ভেতরটা দেখতে পেলাম এবং তোমাদেরকেও দেখাতে পারলাম। এবার বলবো তোমাদেরকে এখানে কেন হয় বারোদোলের মেলা। রাজা কৃষ্ণচন্দ্র কাছে তার স্ত্রী বলেছিলেন যে মেলায় নিয়ে যেত। তো তাহিরপুর মেলা হয়েছিল, তিনি অনেক কাজের ব্যস্ততার জন্য তার স্ত্রীকে মানে রানীমাকে নিয়ে মেলায় যাননি। তারপরে রানীমা অভিমান হয়েছিল, তো ওই অভিমান মানে ভাঙানোর জন্যই এখানে সভা ডাকা হয়েছিল এই মানে রাজবাড়িতে। তারপরে ঠিক হলো যে বারোদোলের মেলা হবে। তারপর থেকে কিন্তু এই রাজবাড়িতে বারোদোলের মেলা হয়। তো আমি বড়দের মুখে শোনা কথা মানে শুনেছি আমি, এটাও কম বেশি সবাই জানে। তো আমার ভীষণ ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছা ছিল যে রাজবাড়িতে আমি আসবো, এসে রাজবাড়ি দেখবো। তো আজকে দেখে নিলাম, তো বেশ ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ 3 দিন থাকবে, মানে 8 তারিখ থেকে শুরু হয়েছে আর 3 দিন থাকবে। এবার তোমাদেরকে বলছি আমি, এই মেলা কতদিন থাকবে। এই মেলা মেন মেলা শুরু হবে 12 তারিখ থেকে, মানে আজকে তো মানে 8 তারিখ থেকে মানে সব কিছু রেডি করা হবে। আর পুরোপুরি 12 তারিখ থেকে 1 মাস কিন্তু এখানে মেলা হবে। আর এই ঠাকুরগুলো যে দেখতে পাচ্ছ তোমরা এখানে সাজানো রয়েছে পরপর, এই ঠাকুরগুলো কিন্তু 3 দিন থাকবে। 8 তারিখ থাকবে, 9 তারিখ থাকবে আর 10 তারিখ থাকবে, তারপরে আর থাকবে না। তো তোমাদেরকে বলেও দিলাম যে মেলা শুরু হবে 12 তারিখ থেকে আর শেষ হবে পুরো 12 তারিখ থেকে 1 মাস কিন্তু এই মেলা থাকবে। তোমরা চলে আসবে, আমি সব কিছু বলে দিয়েছি। তোমরা কি করে আসবে মেলায়, আবারও বলছি, তোমরা স্টেশনে আসবে কৃষ্ণনগর। এখান থেকে এসে তোমরা টোটো স্ট্যান্ডে তোমরা চলে আসবে। আসলে 20 টাকা দিয়ে তোমরা এই মানে বারোদোল মেলায় চলে আসবে। দেখতে পাচ্ছ তোমরা এই রাজবাড়ির চারপাশটা কত সুন্দর, সত্যি অসাধারণ সুন্দর। চারিদিকটাই শুধু সবুজে ঘেরা, মানে এখানে অনেক গাছপালা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। শুধুমাত্র আমি যেতে পারলাম না রাজবাড়িতে, যেহেতু বন্ধ হয়ে গেছে। কাল পর্যন্ত খোলা ছিল কিন্তু আজকেই বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ রয়েছে আর বেশ ঠান্ডা হাওয়াও ছিল। কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে এই রাজবাড়ি, যতটা পারছি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর তোমরা কে কে এসছো এই রাজবাড়িতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার বন্ধুরা জানি অনেকেই তোমরা এসছো, শুধু আমিই আসতে পারিনি। তবু তো আজকে গেটের ভেতরে ঢুকতে পারলাম, কিন্তু দুর্গাপুজোর সময় এসে আমি গেটের ভেতরে ঢুকতে পারিনি। মানে গেটের বাইরে থেকে আমি চলে গিয়েছিলাম, মানে বন্ধ হয়ে গেছিলো একবারে। কিন্তু আজকে তবুও মানে রাজবাড়ির ভেতরে যেতে পারিনি, কিন্তু রাজবাড়ির যে ভেতর কি মানে মেন ভেতরটা আমি যেতে পারিনি, বন্ধ হয়ে গেছে। কিন্তু এমনি কিন্তু ভেতরটা ঢুকে আমি দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। এতক্ষণ আমরা রাজবাড়িতে ছিলাম, তো এবার আমরা বেরিয়ে পড়বো রাজবাড়ি থেকে। চলো এবার তোমাদেরকে মেলা ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো যেতে যেতেই দেখলাম এখানে
লুচি খাওয়ানো হচ্ছে, তো লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকেই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আর এই লুচি খাওয়ানো শুরু হয়েছিল মানে দুপুর 12টা থেকে সারা দিন খাওয়ানো হবে পুরো রাত পর্যন্ত। যত মানুষ আসবে সবার জন্য এখানে ফ্রিতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 3 দিন থাকবে এখানে। দেখতেই পারছো বন্ধুরা, লুচি গরম গরম লুচি একদিক দিয়ে তৈরি হচ্ছে, আর একদিকে কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছে, এবং সঙ্গে কিন্তু আছে জলের বোতলও। একদমই কিন্তু এই রাজবাড়ির সামনেই কিন্তু এই খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মানুষের ভিড় হবে সন্ধ্যাবেলা। তো এখন বাজে দুপুর 12:30 মতো বাজে। তো এখনই কিন্তু বেশ ভিড় আছে, আর প্রচুর গরম, তো তার জন্য অনেকে আসছে না। কিন্তু সন্ধ্যার পরে নাকি এখানে আরও বেশি ভিড় হবে। প্রত্যেক বছরই সন্ধ্যার পরে এখানে খুব ভিড় হয়। দেখো সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে লুচি, আলুর দম আর বোঁদে আর একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে সবাইকে। সত্যি খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। দেখো আমিও একটা জলের বোতল নিয়ে নিয়েছি। তো দেখো আমিও কিন্তু লুচি আর আলু আর মটরের তরকারি আর সঙ্গে আছে বোঁদে দিয়ে আমি খেয়ে নিচ্ছি। প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, আর এত ভালো লাগছিলো না খেতে। পুরো মানে একদিকে গরম গরম লুচি ভেজে দিচ্ছিলো, আর একদিকে কিন্তু সবাইকে দেওয়া হচ্ছিলো। সত্যি ভীষণ ভালো লাগলো, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো। আর যেই দাদারা দিচ্ছিলেন তাদের ব্যবহারও কিন্তু খুব ভালো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত দিদিরা বসে এখানে ময়দা কেউ মাখছে, এবং কেউ লেচি কাটছে, কেউ লুচি বেলে দিচ্ছে, কেউ ভাজছে। আর এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে চেয়ার টেবিল খাওয়ার, মানে। আর দেখো এখানে জলের বোতলগুলো তোমরা দেখো, ঠান্ডা বরফের মধ্যে কিন্তু জলের বোতলগুলো এনে রাখা হচ্ছে সবার জন্য। কিন্তু জলের বোতল একটা করে খাবারের সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে লাইন দিয়ে দিয়ে। এবং এই খাবার শুরু হলো দুপুর 12টা থেকে পুরো রাত পর্যন্ত থাকবে। আমাদের পাশ থেকে একজন দাদা বলে দিয়েছিলেন যে রাত্রে যারা আসবে তারাও কিন্তু পাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদমই কিন্তু এই রাজবাড়ির ভেতরেই। তো এই খাবার এখানে সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হচ্ছে। আর 3 দিন থাকবে, মানে 3 দিন ঠাকুর থাকবে। এই যে দেখতে পাচ্ছ, এই 3 দিন এই ঠাকুরগুলো থাকবে, এবং তার সঙ্গে 3 দিন এখানে ফ্রিতে খাবারও খাওয়ানো হবে। তো লুচি তরকারি খেয়ে এবার বেরিয়ে পড়লাম। তোমাদেরকে মেলা ঘুরিয়ে দেখাবো, এবং আমি নিজেও দেখব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই রাজবাড়িতে এসে, দারুণ লাগছে। চলো এবার তোমাদেরকে মেলা ঘুরিয়ে দেখাই। দেখো আমি কিন্তু মেলার ভেতরে ঢুকে পড়েছি এই মেন গেট দিয়ে। আর আরেকটা কথা বলছি বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে 12 তারিখ থেকে এখানে ভালোভাবে মেলা শুরু হবে। এখন দেখো আজকে আমি যেদিন এসেছিলাম সেদিনকে 8 তারিখ ছিল। তো দেখো দোকানপাট সেরকমভাবে এখনও মানে সেজে ওঠেনি, মানে রেডি করতে তো টাইম লাগে, তাই না বলো। তো আমাদের এখান থেকে এক দোকানদার বলেছিলেন যে 8 তারিখে সেভাবে তো সব কিছু গুছিয়ে উঠতে আমরা পারিনি। 12 তারিখ থেকে এখানে মেলা শুরু হবে, এবং থাকবে 12 তারিখের থেকে ধরে, মানে পুরো 1 মাস কিন্তু এখানে মেলা থাকবে। দেখো বন্ধুরা, সেইভাবে কিন্তু এখনও দোকানপাট খুলিনি। তো মোটামুটি যারা দোকান মানে রেডি করছেন তারাই মাত্র বিকালে খুলতে পারবে। আর 12 তারিখে তোমরা এসে কিন্তু এখানে পুরো মেলা তোমরা দেখতে পারবে। তো এই ব্যাগের দোকানটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তার জন্য কিন্তু পুরো খুলে দিয়েছে। এবার আমি চলে এসেছি এই রাজবাড়ির মধ্যেই কিন্তু রয়েছে একটা বিশাল বড় গাছ। এই গাছটার বয়স নাকি পুরো 500 বছরের বেশি হবে। তো বন্ধুরা, এই গাছের গোড়ায় এসে কিন্তু গোপাল ভাঁড় বসে থাকতেন এবং বন্ধুদের সাথে গল্প করতেন। সেই গোপাল ভাঁড়ের গাছের গোড়ায় আমি এখন চলে এসেছি, তোমরা গাছটা দেখে নাও। তো পাশ থেকে একজন বলছিল, তো পুরো মাঝখানে মানে পুরো কাঠ নেই, শুধু ছাল রয়েছে চারিদিকে, আর মাঝখানের কাঠ পুরো মানে নেই। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, ভেতরটা দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সত্যি এখানে আসার পরে এক সুন্দর জিনিস দেখতে পারলাম, এই গাছটা। এই গাছের গোড়ায় কিন্তু গোপাল ভাঁড় বসে থাকতেন বেশিরভাগ সময়। তো দেখতেই পাচ্ছ, চলো এবার মেলাটা ঘুরে নেই। মেলায় সেভাবে এখনও মানে দোকানপাট মানে রেডি হয়নি, এখনও টাইম লাগবে। তো চলো আমরা তবু একটু ঘুরে নিচ্ছি। 12 তারিখের পর থেকে কিন্তু পুরোপুরি মেলা, প্রত্যেকটা দোকান এখানে তোমরা খোলা পাবে।
আজকে 8 তারিখ, তো আজকে আমি 8 তারিখে এসেছিলাম, তো সেইভাবে এখনও কিন্তু রেডি হয়নি দোকান। তোমরা দেখতেই পারছো সব প্রত্যেকটা দোকানদাররা কিন্তু রেডি করছে দোকান, সব কিছু সাজাতে টাইম লাগবে। তো যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে। আর সন্ধ্যাবেলায় তো লাইট পড়বে, তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে মেলায়। সন্ধ্যার পরে গরমকালে আসলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো আর আজকে আমরা এসেছিলাম দুপুরবেলা, আর সব কিছু গোছানো হচ্ছে। প্রত্যেকটা দোকানদাররা কিন্তু দোকান নিয়ে এখন ব্যস্ত আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই বারোদোলার মেলার মধ্যে কিন্তু বিশাল বড় এক রেস্টুরেন্ট হয়েছে। তোমরা এই রেস্টুরেন্টে আসলে কিন্তু সব রকম খাবারই পেয়ে যাবে। তো মোটামুটি এই দোকানটাও কিন্তু পুরো সেজে উঠেছে সব রকমভাবে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। প্রত্যেকটা খাবার দেখি তো আমার লোভ হচ্ছিল খাওয়ার জন্য। তো দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ এই বারোদোলের মেলা কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলছি 1 মাস থাকবে। তোমরা যারা মনে করছো আসবে তোমরা চলে এসো, ভীষণ ভালো লাগবে। পুরো সকাল থেকেই পুরো রাত পর্যন্ত এই মেলা থাকবে, আর 1 মাস থাকবে এই মেলা। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দোকান কিন্তু মানে রেডি করা হচ্ছে, একদম পুরো কাজ হয়েই হচ্ছে একদম জোর কদমে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে পুরো মেলা ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম। দেখো অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই মেলাটা হয়েছে। দেখো তোমরা মানে যেদিকেই আমি তাকাচ্ছি সেদিকেই কিন্তু শুধু মানে দোকান আর দোকান। তোমরা দেখো বিশাল ভালো লাগবে, তোমরা আসবে মেলায়, খুব ভালো লাগে। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বিশাল বড় জায়গা নিয়ে এই মাঠ, আর এই মাঠের মধ্যেই কিন্তু মেলা হবে 1 মাস। তো দেখতেই পারছো বন্ধুরা পুরোপুরি কাজ চলছে এখন। তোমাদের এতক্ষণ দেখালাম দোকানপাট, এবার তোমাদেরকে দেখাচ্ছি নাগরদোলা, ব্রেক ড্যান্স, বাচ্চাদের আরও অনেক বিভিন্ন রয়েছে খেলার জায়গা, খুব সুন্দর সুন্দর সব কিছু কিন্তু এখন পুরোপুরি রেডি করা হচ্ছে, তোমরা দেখতেই পারছো। আর নাগরদোলা দেখলেই আমার মনে হয় যে নাগরদোলায় উঠে পড়ি, কিন্তু আমার ভীষণ ভয় করে। বাচ্চারা আসলেও কিন্তু এই মেলায় অনেক আনন্দ করতে পারবে। দেখতে পাচ্ছ কি সুন্দর গাড়ি রয়েছে, উঠতে পারবে এগুলোতে। তো বেশ ভালো লাগলো বন্ধুরা। আর পুরোপুরি সন্ধ্যার পরে লাইট পড়লে তো আরও বেশি ভালো লাগবে। তো তোমরা যারা মনে করছো এই মেলায় আসবে তোমরা চলে আসো এই বারোদোলের মেলায়, তোমাদের ভীষণ ভালো লাগবে। কে কোথা থেকে তোমরা ভিডিওটি দেখছো কমেন্টে কিন্তু জানিও। পুরো তোমাদেরকে মেলা ঘুরিয়ে দেখালাম, তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, এখনও মেলার সেভাবে রেডি হয়নি, তোমরা দেখতেই পারলে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও কমেন্টে জানিও। তোমরা যারা মনে করছো মেলায় আসবে 1 মাস মেলা থাকবে, তোমরা চলে আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।